আসসালামু আলাইকুম। প্রবাসীর গাম জোরানো টাকা হাতিয়ে নিল বিকাশ প্রতারক। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে সুপ্রিয় দর্শক, আমরা সিলেট প্রবাসী অধ্যুষিত একটা এলাকা এবং এই সিলেটর প্রবাসীরা প্রতিনিয়ত রেমিটেন্স দেশ পাঠায় এবং রেমিটেন্স পাঠানোর অন্যতম একটা মাধ্যম হয়ে গেছে এখন বিকাশ। খুব সহজেই বিকাশের মাধ্যমে পয়সা দেশও ফাটানি যায়। আর এই বিকাশ প্রতারক যারা আছে তারা এই প্রবাসীরারই টার্গেট করিয়া তারা নতুন নতুন ফাঁদ, যত ধরনের সচেতনতা তৈরি করা ওর তারাও নতুন করিয়া নতুন নতুন ফাঁদ তৈরি করিয়া প্রতিনিয়ত প্রতারিত করের অসংখ্য মানুষরে। এই আমরা যে দেশের এই বাইন প্রবাসও গিয়া বিশেষ করে মধ্যপ্রাচ্য যারা আছেন মাতার গাম ফাও ফালাইয়া তারা যেই পয়সাটুকু রুজি করেন সেই পয়সা যখন দেশও ফাটাইন আর ও টাকাটা কিছু কুচক্রিমল কিছু প্রতারক যারা আছে বিভিন্ন কৌশলে ও টাকাটা আতাইয়া নেয়, তখন সময় আসলে তারার অবস্থাটা যে কিতা হয় একমাত্র আল্লাহ হইতে পারবা আসলে মনের অবস্থা। যাই হোক, আমরা এখন এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পিতিমপাশা ইউনিয়নও। আমরা ও এক বাই তাইনও এখন প্রবাসী তান ছোটো ভাই রইসইন প্রবাস দুবাই আসইন আর তাইন কিছুদিনের লাগে হয়তো সফর দেশও আইসইন তাইনও যাইবাগি। তো তান ছোটো ভাইয়ে দুবাইতনে 30,000 টাকা ফাটাইছিলা দেশ বাইর গেছে তার ছোটো ভাইয়ের ফোনও। তো এই টাকাটা এক প্রতারকে তার প্রতারণার ফাঁদও ফালাইয়া টাকাটা নিচে গিয়া। তো কীভাবে নিচে আমরা জানমু, আপনারারে জানাইমু ইনশাল্লাহ, আমরা বাইর লগে মাতমু। তো ভাই একটু কইবা যে এ টাকাটা কিভাবে নিচে, এই যে প্রতারকে কিতা হইছে আর খার গেছনে নিছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফজলু মিয়া, আমার ছোটো ভাই তারেক কালকে রাইতে আমার ছোটোটাই টাকা পাঠাইছিল বিকাশে। তো পাঠানোর পরে আজকে কোন জায়গায় যাওয়াত লাগছে, তো একটা নাম্বার থেকে কল আইছে তার কাছে। কল আওয়ার পরে কল রিসিভ করার পরে কইছে যে তার বিকাশটা সাময়িক বন্ধ হয়ে গেছে, ওটা আবার পুনরায় চালু করার লাগি একটা ওটিপি আইব, ওটিপিটা শেয়ার করার লাগি তার লগে। আর না বুঝিয়ে ওটিপিটা শেয়ার করে লাইছে। এরপরে 30,000 টাকা বিকাশের অ্যাকাউন্ট থেকে খাটিয়ে নিছে কি তারা 30,000 টাকা নিছে। এরপরে আবার কল দেওয়া হয়েছে, দেওয়ার পরে আবার কইছে আর একটা ওটিপি। তো যখন দেখছে তার অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা পেমেন্ট করা হয়েছে, তো আর নাম্বার আর দিছে না, নাম্বার এটা ওটিপির নাম্বার এটা না দেওয়ার পরে আবার উল্টা কল দিছে। কল দেওয়ার পরে তার মোবাইল বন্ধ। এরপর থেকে মোবাইল বন্ধ করে দিছে। তারা আমরা সাময়িক একটা জিডি করিয়া তো যাইছি। জি, তখন ইনশাল্লাহ নিউজের মাধ্যমে আপনারা এটা দেখবা আর থানায় তারা কাজ করবো ইনশাল্লাহ। এক সময় তো দর্শক আমরা যেটা জানলাম যে ও বাইর গেস্তনে তান ছোটো বাইর গেস্তনে টাকাটা নিছে, একজন প্রবাসী হইতে পারবা এটা এই অর্জনটা কতটা কষ্টর। তো আমরা আসলে সচেতনতার লাগেই আপনারা সামনে আইছি, এই বাইরে লইয়া আইছি। আমরা প্রবাসী যারা আছেন আপনারা সচেতন হইবা, পাশাপাশি দেশও যারা এই যে প্রবাসীর এই যে কষ্টার্জিত যেই অর্থটা দেশও আয় যারার মাধ্যমে আয়, আপনারা সচেতন থাকবা সবসময়। কারণ হইল গিয়া দেখোকা প্রতারক যারা আছে যত যত সচেতনতা তৈরি করা হয় তারাও নতুন নতুন কৌশলে বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ তারা ফাতে। কোনো না কোনোভাবে তারা কিন্তু এই ফাঁদও আমরারে ফালাই দেয়, ফালাইয়া তারার যে উদ্দেশ্য তারা ঠিকই হাসিল করিলায়, নিঃস্ব করিলায়। এমনও অনেক প্রবাসী আছেন যারা প্রবাসের সারা মাস খাটিয়া দেখা গেছে বর্তমান যে অবস্থা এই অবস্থার উপরে 20-25 হাজার টাকা রুজি কর্দা করিয়া ও টেকার উপরে তার ফ্যামিলি চলে। ও টেকাটা যখন দেশও আয় দেশও ফাটাইন পরিবারের গেছে, তখন এই টেকাটা যখন একটা প্রতারকর ফাঁদো ফরিয়া এই প্রতারণা করিয়া টাকাটা নিয়ে গিয়া তখন এই পরিবারের অবস্থাটা কিতা হয় একটা বার চিন্তা করেন। সচেতনতার লাগে ভিডিওটা আপনারা শেয়ার করবা। এই লাইভটা যারা যারা দেখরা আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করে দিবা। শেয়ার করি একমাত্র সচেতনতার লাগে। আমরা আজকে এই বাইর গাল্লাত আইছি, যখন সময় আমরা জানছি বাই আমরা খবর করছেন আমরা আইছি, আমরা আওয়ার উদ্দেশ্য ওটুই যে এই জিনিসটা যাতে সবার কাছে পৌঁছে, সবাই যাতে সচেতন হইন, ভবিষ্যতে যাতে এই বাইর মতো আর কেউ যাতে এইরকম প্রতারিত না হইন। আর যারা বিশেষ করে স্বল্প পয়সা রুজি করেন, হয়তো বাইও প্রবাসও আসেন, দুই ভাই আসেন, তারা তারপরেও কোনো না কোনো প্রয়োজনে তো এই টাকাটা দেশও আইছিল কিতার লাগি ফাটাইছিলাম এমনি পাঠাইছিল খরচ করার লাগে ফ্যামিলির খরচর লাগে, যেহেতু আপনিও তো দেশে আব্বাইও কিছু টাকা কথা কইছিল, তারা তো আব্বারে দিছে এগুলা দিয়া কইছে টাকাগুলো তুলি আব্বারে দিলেই তো খরচ তো আমি গরো আনিয়ার চালাই, এরকম সমস্যা নাই। তো সকালে তান গেছে ওলা ফোন দিছে দিয়া কইছে তাই ওটিপি শেয়ার করে দিয়েছেন।
তারা নিচ্ছে কি টাকা। এই আপনার কাছে আমরা জানতাম সেই বিষয়ে আমরা দর্শকের উদ্দেশ্যে জানাই আপনারা যে যারা প্রবাস আছেন মধ্যপ্রাচ্য আছেন এমনও তো অনেক মানুষ আছে যারা খুব কঠোর পরিশ্রম করে তো অনেক মাসে পরিশ্রম করে। 20-25 হাজার টাকা রুজি করে আসলে প্রবাসর জীবনটা কিরকম? প্রবাসর জীবন তো অনেক কষ্টর। তো যারা আছে এরা কইতে পারে। আর মাইসে খালি হয় যে বিদেশ যাইতাম কি না থাকিয়া খাওয়া যায়, যাওয়ার পরে বুঝতে পারে হ্যাঁ বুঝছেন কত কষ্ট যে প্রবাসর। কেউ আছে তো 20,000 টাকা রুজি করতে পারে না, কেউ আছে 50,000 টাকা রুজি করে, কেউ আছে 1 লাখ টাকা রুজি করে, কেউ খাইতেও পারে না ঠিক মতো এরকম। এই যে যখন সময় আপনি আজকে আপনি প্রতারণার শিকার তো আপনি একজন প্রবাসী মধ্যপ্রাচ্য আছেন তো আসলে এই জিনিসটা এরার গেছে কিরকম লাগে বা আপনার অনুভূতিটা যদি শেয়ার করেন। এটা তো খুব দুঃখজনক। কিতার লাগে আমরা প্রবাসীরা এত কষ্ট করে টাকা দেওয়ার পরে যদি বাংলাদেশও হেকার হলে এরকম সমস্যা করে, তো এটা খুব দুঃখজনক। আসলে এটা যারা যায় অর্জন করছেন যার গেছে যারা গেছে একমাত্র তারাই হইতে পারবা কতটা কষ্ট তারা লাগে যেইন এই টেকাটা রুজি করছেন রুজি করিয়া দেশে ফাটাইছেন তাইন হইতে পারবা কেমলাখান লাগে টান গেছে। তো আমরার এই বাইয়ে থানাত গিয়া কুলাউরা থানাত জিডি করিয়াইছুন আমরা প্রশাসনের গেছে সুষ্ঠু বিচার দাবি যে তদন্তের মাধ্যমে যাতে এরারে চিহ্নিত করা হয়, চিহ্নিত করিয়া এরকম প্রতারক প্রশাসনও কিন্তু এই ব্যাপারে তৎপর। আমরা জানি যে প্রতিনিয়ত এই ব্যাপারে কিন্তু বিভিন্ন অভিযান চলে এবং অনেক প্রতারক প্রশাসনে গ্রেফতার করে। তো আমরা জোর দাবি রাখবো যে এই যে এই বাইর টাকাটা যেই প্রতারকে নিছে তদন্তর মাধ্যমে এরারেও যাতে আইনের আওতায় আনা হয়। কারণ এরারে যদি এরারে আইনের আওতায় না আনা গেলে এরা প্রতিনিয়ত হয়তো এরকম অনেক মানুষ হয়তো আজকে এ বাইর তফিক আছে বা হয়তো আরেকজন ভাই আসইন দেশ 2 ভাই আসইন হিসাবে হয়তো কোনো না কোনোভাবে সইতে পাররা এমনও আছে যারা একলা একজনের রুজি করে হয়তো সারা মাসে 20,000 টাকা রুজি করিয়া দেশও ফাটাইছে। এইসব প্রতারকে এই টাকাটা যখন সময় নেয় তখন সময় এই ফ্যামিলি এবং এই মানুষটার কিতা অবস্থা হয় একবার চিন্তা করবা। তো আমরা অন্ততপক্ষে সবরে অনুরোধ করবো যারা আসেন সচেতন নৌকা এখন অনেকটা আগুয়ে গেছে, দেশ প্রযুক্তিগত অনেক উন্নতি আমরা রয়েছে। এই প্রযুক্তিরে আবার অনেকে আসেন যেটারে অসৎ পথে ব্যবহার করিয়া এইরকম প্রতারণা করা মানুষের লগে মানুষের বিভিন্নভাবে আজকে আমরা যখন সময় এই সমাজও বিভিন্ন চিত্র দেখি আমরা বিভিন্নভাবে খালি যে প্রবাসীর টাকা তা নাই দেশও অনেক রকম কৌশল করিয়া যেত উন্নত প্রযুক্তি আইছে এই প্রতারণা প্রতিরোধ করার লাগে তারা কিন্তু এই প্রযুক্তির কাজে লাগাইয়া এই প্রতারকে আবার নতুন নতুন ফাঁদ ফাতিয়া মানুষের ঠিকই প্রতারণার ফান্দ পারা। তো এখন এইগুলা তো বাঁচতে হইলে মূলত আমরা সচেতন হইতে হইব। আমরা যারা সাধারণ মানুষ যারা আছেন আমরা সচেতন হইতে হইব। আমরা সব সময় এইসব বিষয় খেয়াল রাখতে হইব, আশপাশ খেয়াল রাখতে হইব। আর বিশেষ করে এই যে বিকাশের মাধ্যম বিকাশ এখন একটা মানুষের একটা বিশেষ টাকা আদান প্রদানের একটা প্রধান মাধ্যম হইলগিয়া বিকাশ। আমরা খুব সহজে আমরা 200 টাকা দরকার একজনের কাছে এখন আমরা ফট্টারি করাম হেখর আমার বিকাশও টাকা আছে বা ক্যাশ নাই দিলাও বিকাশও তো ওলাই চলের আমরা এখন বিকাশ নির্ভরশীল হইতাম হইব যে আমরা বেশিরভাগ সময় আমরা টাকা আদান প্রদানের একটা মাধ্যম হয়ে গেছে বিকাশ। তো এই বিকাশ প্রতারকগুলোর ব্যাপারে যদি আমরা না জানি আমরা সচেতন না থাকি তাইলে আমরা এইভাবেই প্রতারিত হইব। তো সবার প্রতি অনুরোধ আপনারা সচেতন নৌকা সচেতন করৌকা সচেতনতা ছড়াইয়া দৌকা সবখানো। আর এই ভিডিওটা আপনারা শেয়ার করুকা এই ভিডিওটাও একমাত্র সচেতনতার লাগে আমরা আপনার সামনে উপস্থাপন করলাম। এই বাইরে লইয়া এলাম যে বাই ভুক্তভোগী যেন ভুক্তভোগী এইন হইতে পারবা কতটা কষ্টতান লাগের। আর যেহেতু টেকাটা বিদেশের টাকা প্রবাসের টাকা একজন প্রবাসীর কষ্টটা ওই বাইয়ে বা অনুভব করতে পাররা। তো যাই হোক সব সচেতন থাকবা বালা থাকবা। আর আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও আমরা চেষ্টা করি সবসময় বালা বালা তথ্য আপনার সামনে উপস্থাপন করার লাগে, বালা তথ্যগুলো আপনারারে দেওয়ার লাগে। সিলেট বিভাগের ঘটিয়ে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা আপনার সামনে উপস্থাপন করি সবসময়। আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও প্রায় 30-এরও অধিক চ্যানেল যুক্ত আছে আমরার লগে। তো আমরা সব সময় আমরা চেষ্টা করি যে আপনারা সামনে ঘটিয়ে যাওয়া সব ঘটনা আপনারা সামনে উপস্থাপন করার লাগি। তো আমরা আসলে সচেতনতার লাগি আমরা বেশি সময় লাইব থাকতাম না। আমরা বাইরে কইমু যে মানে সচেতনতার লাগি মানুষ যাতে আর কেউ প্রতারিত না হয় তারার উদ্দেশ্যে কিছু কইবা আপনারা?
আমি এইটাই কইমু যদি কোনো বিকাশ প্রতারকে এইরকম আর ফোন দে বা কেউরে ওটিপি শেয়ার করার কথা কয় তাহলে আপনারা যেন কেউ না করেন। এটা লাগে প্রতারিত হওয়ার পরে বোঝা যায় যে কতটা কষ্ট লাগে। টাকাগুলো নেওয়ার পরে বুঝছি যে কতটা কষ্ট লাগে। এর লাগি সবার কাছে অনুরোধ থাকবো যে আপনারা কেউ কোনো বিকাশর যে প্রতারক যারা আছে এরার ফোন দেওয়ার পরে যদি কয় আপনার বিকাশটা সাময়িক বন্ধ হয়ে গেছে বা কোনো কিছু এরকম আমরা চালু করুন পুনরায়, আপনার ওটিপি লাগবো বা আপনার পাসওয়ার্ড পিন নম্বর কোনো কিছু আমরা দেউকা শেয়ার আপনারা যেন না করেন কেউ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাইরে। আর আমরা যেই জিনিসটা সর্বশেষ কইম আপনারারে যে বিকাশে কোনো সময় বিকাশে আপনার পিন জানে না বা বিকাশে আপনার অ্যাকাউন্টর কোনো তথ্য তারা সংরক্ষণ করে না। আপনার অ্যাকাউন্ট নিয়ে তারা যে কোনো সময় আপনার লগে বিকাশের অফিস তনে কোনো যোগাযোগ করা হয় না। তবে এদিকে সচেতন থাকবা। কেউ যদি আপনারে ফোন দিয়া হয় যে আমি বিকাশ তনে কইরাম, বুঝবা যে হে বিকাশর নাইদ, বিকাশর নাইদর এড হয়তো আপনারা অনেকেও দেখছেন। আর আপনারা একটু খেয়াল রাখবা, সচেতন থাকবা যাতে বিকাশর নাইদর ফান্দকেও না পড়েন। কারণ প্রতিনিয়ত তারা কিন্তু এইভাবে মানুষে প্রতারিত করে। একটাই কথা ফোন দিয়েই হয় যে আমরা বিকাশ অফিস তো কইরাম আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে। অনেক সময় হয় ফোন দিয়া যে আপনার অ্যাকাউন্ট বুলে অমুকর টেকা আইছে, অমুকে কমপ্লেন দিছেন যার কারণে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। এই ধরনের কোনো কিছু বিকাশে করে না। অতএব আপনারা সচেতন থাকবা সবসময়। এই ধরনের কোনো ফোন যদি আপনার কাছে আয়, আপনারা সাথে সাথে প্রশাসনের আওলা হইবা এবং কোনোভাবেই তারা যে ওটিপি শেয়ার করে আপনার লগে এটা তারারে দিবা না। তারার লগে যদি আপনি যে ওটিপিটা আপনার ফোনও এটা যদি তারার লগে শেয়ার করেন তাইলেই আপনি প্রতারিত হইবা, আপনি প্রতারণার ফান্দ পড়বা। আপনার বিকাশর যেই টেকাটা থাকবো যা ওই তাকে তারার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব এবং সাথে সাথে তারার ফোন বন্ধ। এবং তারা এমনভাবে খাসটা করে যে পন্থা তারা অবলম্বন করে, যে সিমগুলো ইউজ করে, এই সিমগুলো বিভিন্নভাবে তারা কালেকশন করে, যার কারণে তারারে সহজে কিন্তু প্রশাসনেও ধরতে পায় না। হয়তো প্রশাসন তৎপর থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন প্রতারক হল ধরে। তবে সাথে সাথে যে প্রশাসনের কাছে গেলেই যে আপনি টাকা ফেরত পাইলি বা এলা কিন্তু এত সহজ বিষয় না। কারণ প্রতারক হল তারা অনেক আরও আগুয়াইল। তারা চিন্তার শক্তির দিক দিয়ে যদি আপনি প্রযুক্তিগত দিক দিয়েও তারা আগুয়াইল। কারণ তারা সব সময় বিকল্প একটা পদ্ধতি তারা চিন্তা করিয়া রাখে, করিয়েই সাজো নামে। সব বালা থাকবা, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লগে থাকবা। ইনশাল্লাহ আমরা সিলেটের সব নিউজ সবার আগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কাছে পৌঁছাইয়া দিমু, পৌঁছাইয়া দেরাম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।